উপদেষ্টা নাহিদ হঠাৎ করেই একটা চমক দেখাতে পারেন। ছাত্রদের নতুন দলে কি ঘটতে যাচ্ছে? দর্শক, অলরেডি আপনারা জানেন, গণমাধ্যমে খবর এসেছে যে ছাত্রদের নতুন দলের সভাপতি হতে বা আহ্বায়ক হতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ। সব গণমাধ্যমে এই খবর এসেছে। শারজিজ আলম বলেছেন যে হ্যাঁ, আমাদের সহযোদ্ধা নাহিদকে বলেছি যে সরকার ছেড়ে জনগণের কাতারে আসুন, দলের দায়িত্ব নেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত এরকম, কিন্তু আমি নাহিদকে আগেও বলেছি, আবারও বলছি, আবারও বলবো যে না, পদত্যাগ করো না। কারণ তুমি 15 বছর রাজনীতি করে যা করবা, আর 3 মাস উপদেষ্টা থাকলে তার চাইতে বেশি কিছু করতে পারবা দেশের জন্য, মানুষের জন্য। কারণ এই মন্ত্রী হওয়ার জন্যই তো মানুষ রাজনীতি করে, এবং সারা জীবন রাজনীতি করেও অনেকে এই মন্ত্রী হতে পারে না। তাদের তুমি এটা ছাড়বা কেন? আর নাহিদ এমন কেউ না যে তিনি না আসলে এই দল হবে না। নাহিদের চাইতে অনেক যোগ্য লোক আছে ছাত্রদের সম্ভাব্য নতুন দলের নেতৃত্ব দেয়। এবং নাহিদ তেমন কিছু না। যেমন এই যে নাহিদ কার কর্মী জানেন? নাহিদ হচ্ছে আখতারের কর্মী। অতএব আখতারের উপর নাহিদ নেতা হয় কিভাবে? এটা কোনো কথা না। একটা দল আবেগে চলে না। কোটা আন্দোলনের সময় নাহিদ ডিবি অফিসে আটক ছিল 6 সমন্বয়কের মধ্যে একজন। এটা রাজনৈতিক দলের প্রধান হওয়ার মানদণ্ড নয়, হতে পারে না। সাংগঠনিক দক্ষতা, মনোবল, নেতৃত্বের গুণ, নাহিদ অনেক ভালো ছেলে, কিন্তু তার চাইতে যোগ্য নেতৃত্ব আরো আছে আমি মনে করি। আর না থাকলেও যেহেতু নাহিদ একটা পোস্টে আছেন, ওই উপদেষ্টার চাইতে দলের আহ্বায়ক কিছুতেই বড় পদ হতে পারেন। আর দল ভবিষ্যতে করতে পারবেন, এই সরকার যখন থাকবে না তখন করবেন, সমস্যা কি? তখন কাউন্সিলের মাধ্যমে তিনি আসবেন। উপদেষ্টার মতো এত গুরুত্বপূর্ণ পদ ছাড়তে হবে, এটা আমি বলবো সেফ মূর্খতা। এটা হতে পারে না। আর নাহিদ আসলেই যে এই দল অমুক তমুক কিছু হয়ে যাবে, না আসলে যে হবে না, এগুলো কোনো কথা না। নাহিদ কি ইমরান খান নাকি? নাহিদ ইমরান খান হোক ভবিষ্যতে, আমি এটা চাই, কিন্তু উপদেষ্টা পদ ছাড়ার যুক্তি আসে না। তো নাহিদের সর্বশেষ বক্তব্য যে নতুন রাজনৈতিক দলের যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, এর মানে আমাদের কথাটা কিছুটা হলেও বিবেচনা করার চেষ্টা করছেন। বরং নাহিদ আসলে আরো বেশি ঝামেলা হয়, ভাঙন হতে পারে। যেমন নতুন দলের সদস্য সচিব কিংবা সেক্রেটারি আখতার হবেন না জুনায়েদ হবেন, এটা নিয়ে তুমুল বিতর্ক। এখন এই বিতর্কের সমাধানও হচ্ছে যে নাহিদ উপদেষ্টা পরিষদে থাক, নতুন দলের সভাপতি আখতার হোক, সেক্রেটারি জুনায়েদ হোক, শেষ। কোনো ঝামেলা হয় না, দলে ভাঙন হয় না। এরা বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তৈরি করতে পারবে। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। এ সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে, এবং যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই দেব। পদত্যাগ করা উচিত। মানে শেষের দিকে নাহিদ একটা চমক দেখাতে পারেন পদত্যাগ না করে। যেহেতু পদত্যাগ করবেন এই খবরটা ছড়িয়ে গিয়েছে, এবং এরপরে অনেকেই পরামর্শ দিয়েছেন পদত্যাগ না করতে, তাদের শেষ পর্যন্ত একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আর যদি নাহিদ পদত্যাগ করেন, তাহলে এটা হবে নাহিদের জীবনে অন্যতম বড় ভুল, পরবর্তীতে পস্তাবেন। তবে হ্যাঁ, একটা বিষয় থাকে যে আর নাহিদ তো এত বোকা নয় এমনি এমনি উপদেষ্টা পদ ছেড়ে আসবেন। রাজনৈতিক দলের প্রধান হলে আরো বড় কিছু করতে পারবেন, কোনো না কোনো মহল থেকে এরকম সিগন্যালের ভিত্তিতে হয়তো বা আসবেন, যদি আসেন। কিন্তু এইসব সিগন্যাল কাজে আসবে না, এত সহজ না, কেউ গ্যারান্টি দিতে পারে না। রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই। অতএব অনিশ্চয়তার মধ্যে আসার দরকার নেই, তুমি উপদেষ্টা থাকো। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয়। এটা ঠিক আছে। নাহিদ বলেন, ডিসি সম্মেলনের বিষয়ে বিভিন্ন বিষয় উঠে এসেছে। তার মধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং। আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়ে কথা বলা হয়েছে। যাই হোক, মিডিয়া নিয়ে কথা বলেছেন। তো নাহিদ যে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং যে সততা, যে যোগ্যতা দেখিয়েছেন উপদেষ্টা হিসেবে, মন্ত্রী হিসাবে, এটা বিরল। এটা অন্য কেউ এসে এত সুন্দরভাবে পারবে না। তথ্য মন্ত্রণালয়কে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে, আইসিটি মন্ত্রণালয়কে তিনি যেভাবে ফেসিবাদ মুক্ত করেছেন, যেভাবে গতিশীল করছেন, এটা অন্য কেউ এসে করাটা সম্ভব হবে না। কোনো বুইরা খাটাস আসলে আওয়ামী ফেসিবাদরা সুযোগ পাবে। অতএব নাহিদকে এখানে দরকার।
আর সংস্কার করতে হবে তো এই নাহিদদের কারণে। এই নাহিদরা আছেন বলেই এই সরকারের সাথে 111-এর একটা পার্থক্য। অতএব নাহিদদের থাকতে হবে। নাহিদরা আছেন বলেই বিএনপি এখনো ভয় আছে যে ভোট কারচুপি সম্ভব না, ভোট কারচুপি করা যেতে নাও পারে। অতএব নাহিদদের থাকতে হবে। আর নতুন রাজনৈতিক দলের কথা যদি বলি, ছাত্রদের নতুন দল, সেখানে আক্তার আহ্বায়ক, জুনায়েদ সদস্য সচিব, এর চাইতে সুন্দর কোনো দৃশ্য আর হতে পারে না। কোনো ভাঙন হবে না, একটা ইউনিফাইড দল হবে, ইন্টিগ্রেটেড দল হবে, এবং এই দল বাংলাদেশে একদিন ক্ষমতায় আসবে।